ওয়েলকাম টু পিঙ্কি ইংলিশ। আজকে আমরা একটা শেক্সপিরিয়ান সনেট পড়ব। সনেট নাম্বার 18। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস সনেটস অফ শেক্সপিয়ার। তো দিস বিগিনস উইথ দ্য লাইন শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। তো পোয়েমটা শুরু করার আগে আমি সনেট নিয়ে একটু বলতে চাই। সনেট মানে 14 লাইন্সের পোয়েম, চতুর্দশপদী কবিতা, অর্থাৎ যে কবিতায় কিনা 14টা লাইন থাকবে। তো সনেট বেসিক্যালি আমরা জানি টু টাইপসের হয়, ইটালিয়ান আর পেট্রার্কান সনেট অ্যান্ড শেক্সপিয়ারিয়ান সনেট। শেক্সপিয়ারিয়ান সনেটকে আমরা ইংলিশ সনেটও বলে থাকি। শেক্সপিয়ারের প্রেডিসেসার্স এবং তার কন্টেম্পোরারিজ লাইক সিডনি, স্পেন্সার, ড্যানিয়েল, ড্রেটন, এরকম আরও অনেকে কিন্তু এই ফর্মটা প্র্যাকটিস করতেন। তো শেক্সপিয়ারিয়ান সনেটে বেসিক্যালি 3টে কোয়াট্রেইন থাকে এবং একটি কাপলেট। তো কোয়াট্রেইন মানে 4 লাইনের একটা করে স্ট্যাঞ্জা, অ্যান্ড কাপলেট মিন্স আ পেয়ার অফ সাকসেসিভ রাইমিং লাইন্স অফ ভার্স। তো 4টে লাইনের 3টে স্ট্যাঞ্জা এবং শেষে ছন্দবদ্ধ 2টো লাইন। এই হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেটের ফর্ম। তো চলো সনেটটা শুরু করা যাক। This sonnet is actually the poet's tribute to his young and beautiful friend, who is the perfect embodiment of the ideal beauty. তো এখানে কবির যে বন্ধু, তার সৌন্দর্যকে ডেডিকেট করে কিন্তু এই পোয়েমটা লেখা হয়েছে। তো লেট স্টার্ট। আমি কোয়াট্রেন ওয়াইজ এটা আগে পড়ে নিচ্ছি। Shall I compare thee to a summer's day? Shall I compare thee to a summer's day? Thou art more lovely and more temperate. Rough winds do shake the darling birds of May, and summer's lease hath all too short a date. That first line is a question. The first line, the poem starts with a question. Shall I compare thee to a summer's day? Thee means you. তো কবি এখানে ভাবছেন যে তার বন্ধুর সৌন্দর্যের সাথে কি সামার্স ডে তুলনা করা যায়। গ্রীষ্মের একটি দিনের সাথে, গ্রীষ্ম ইউরোপিয়ান কান্ট্রিজে গ্রীষ্ম ভীষণই প্লিজেন্ট, খুবই প্লিজেন্ট। তো সেই জন্য কবি ভাবছেন যে গ্রীষ্মের দিনের সাথে কি তার বন্ধুর তুলনা করা চলে। বাট next moment he realizes that it won't be fair to compare his friend's beauty to a summer's day. So what is he saying? Thou art more lovely and more temperate. The friend of the poet is more lovely and more temperate than a summer's day. That means the friend, পোয়েটের যে বন্ধু, সে অনেক বেশি লাভলি এবং অনেক বেশি কোমল, অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি কোমল গ্রীষ্মের দিনের থেকে। রাফ উইন্ডস টু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। গ্রীষ্মের ঝোড়ো হাওয়া কিন্তু মে মাসের যে সুন্দর কোমল গোলাপের কুঁড়িগুলো ফোটে সেগুলোকে নষ্ট করে দেয়। অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট আ ডেট। এবং গ্রীষ্মের সময়কাল কিন্তু খুবই অল্প। গ্রীষ্মকাল যেন পুরো একটা ঋতুর থেকে, একটা বছর থেকে যেন খুব অল্প একটু সময় যেন লিজ নিয়েছে। তো সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট আ ডেট, খুবই স্বল্পকালীন হচ্ছে এই গ্রীষ্ম, কিন্তু পোয়েটের বন্ধু কিন্তু তা নয়। তো চলো এই ফার্স্ট কোয়াট্রেনটা একটু ইংলিশ প্যারাফ্রেজ বলে দিই। The first line is very simple. Shall I compare you to a summer day? Here you, thee means you. Thee is used in Old English. Next, you are more beautiful and well-tempered than the summer day. Rough winds spoil the lovely, darling blossoms of summer, and summer season is too short-termed. So summer season is very, very short-termed, unlike his friend's beauty. So this is quatrain 1. চলো এবার নেক্সট কোয়াট্রেনটা দেখে নেওয়া যাক।
Sometime too hot, the eye of heaven shines, and often is his cold complexion dimmed, and every fair from fair sometime declines, by chance, on nature's changing course untrimmed. Sometime too hot the eye of heaven shines. গ্রীষ্মকালে মাঝে মাঝে সূর্য অত্যন্ত তীব্রভাবে কিরণ দেয়। আই অফ হেভেন, এখানে আই অফ হেভেন বলতে সূর্যকে বোঝানো হচ্ছে। অ্যান্ড অফেন ইজ হিজ কোল্ড কমপ্লেকশন ডিমড, লাইনটা এলোমেলো আছে, এটাকে আমরা ইনভার্সন বলি পোয়েমে। তো এটাকে যদি সাজাই তবে হবে অ্যান্ড অফেন হিজ গোল্ড কমপ্লেকশন ইজ ডিমড। হিজ বলতে এখানে সূর্যের কথা বলা হচ্ছে। সূর্যের যে সোনালি আভা, যে সোনালি রং বা সোনালি মুখমণ্ডলও বলা যেতে পারে, সেটা কিন্তু মেঘেদের দ্বারা ঢাকা পড়ে যায়। ওভারকাস্ট বাই ক্লাউডস অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, এবং এই পৃথিবীতে প্রতিটা সুন্দর জিনিসই কোনো না কোনো সময় ধ্বংস হয়ে যায়, অর্থাৎ কোনো কিছুই চিরকালীনভাবে সুন্দর থাকে না, সেটা কোনো না কোনো দিন ধ্বংস হয়। বাই চান্স অন নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড, সেটা কোনো দুর্ঘটনায় হতে পারে, অথবা প্রকৃতির যে অমোঘ নিয়ম, পরিবর্তনশীলতার যে নিয়ম, সেই নিয়ম অনুসারেই এই চেঞ্জটা হবে। তো এই হলো সেকেন্ড কোয়াড্রেনের খুব সহজ বাংলা মানে। এবার আমি একটা ইজি প্যারাফ্রেজ বলছি এই 4টে লাইনের। সামটাইমস দ্য সান শাইনস টু ব্রাইটলি অ্যান্ড অফেন ইট ইজ ওভারকাস্ট বাই ক্লাউডস, অ্যান্ড দ্য বিউটি অফ এভরি বিউটিফুল থিং অর পারসন ডিকেজ সুনার অর লেটার বাই অ্যাক্সিডেন্ট অর বাই দ্য ল অফ নেচার। এবার আমরা দেখব থার্ড কোয়াড্রেন। But thy eternal summer shall not fade, nor lose possession of that fair thou wast, nor shall death brag thou wanderest in his shade, when in eternal lines to time thou growest. But thy eternal summer shall not fade, কিন্তু তোমার চিরন্তন সৌন্দর্য কখনো ফিকে হবে না। দাই মানে এখানে তোমার, যেটাকে আমরা এখন শিখি ইয়র, ইয়রের ওল্ড ইংলিশের ফর্মটা ছিল দাই। তো দাই ইটার্নাল সামার, এখানে সামার মানে কিন্তু গ্রীষ্ম নয়, এখানে সামার মানে সৌন্দর্য, বিউটি, এভারগ্রিন বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড। নর লুজ পজিশন অফ দ্যাট ফেয়ার দ্য ওস্ট, তুমি যে সৌন্দর্য অর্জন করেছ সেটা তুমি কখনো হারাবে না। নর শ্যাল ডেথ ব্র্যাগ দ্য ওয়ান্ডারেস্ট ইন হিজ শেড, মৃত্যু কখনো তোমায় ছুতে পারবে না। হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দাও গ্রোস্ট, যখন আমার এই চিরন্তন কবিতার লাইনের মধ্য দিয়ে তুমি বেঁচে থাকবে। তো চলো এই কোয়াড্রেনের একটা ইজি প্যারাফ্রেজ আমরা একটু দেখে নিই। বাট ইয়োর ইটার্নাল সামার, ইয়োর ইটার্নাল বিউটি শ্যাল নট ফেড, নর বি ডিসপোজড অফ ইটস বিউটি, নর শ্যাল ডেথ বোস্ট অফ possessing you, when my verses will make it eternal. তো লাস্ট বাকি আছে আমাদের কাপলেট, চলো এটা আমরা দেখে নিই। সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ or eyes can see, so long lives this and this gives life to thee. So long as men can breathe or eyes can see, অর্থাৎ যতদিন মানুষ নিঃশ্বাস প্রশ্বাস নেবে, যতদিন এই চোখ দেখতে পারবে, so long live this, দিস মানে এখানে এই কবিতার কথা বলা হচ্ছে, যতদিন এই কবিতাটা বেঁচে থাকবে, অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, এবং এ তোমায় বাঁচিয়ে রাখবে, এই কবিতাটাই তোমাকে বাঁচিয়ে রাখবে। এবং সত্যি সত্যিই কিন্তু আজকে এত বছর পরেও আমরা কিন্তু এই কবিতার মধ্যে দিয়েই কবির বন্ধুর সৌন্দর্যকে দেখতে পাচ্ছি, জানতে পারছি। সেই সৌন্দর্য কিন্তু এখনও মরে যায়নি, সেটা কিন্তু এখনও এই কবিতার মধ্য দিয়েই বেঁচে আছে। তাহলে এই হলো সনেট নাম্বার 18, ভীষণই সুন্দর একটা পোয়েম। তো আশা করি তোমরা সবাই এটা খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই জিজ্ঞাসা করতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও পরবর্তী ভিডিওর নোটিফিকেশানের জন্য।
Till then, keep smiling, keep laughing.